কত টাকার মালিক হলে একজনের উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়? কতটুকু সম্পদ হলে আপনি কোরবানি অবশ্যই দিতে হবে, না হলে আপনি গুনাহগার হয়ে যাবেন? এই সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই জাকাতের মাসআলার সঙ্গে এই মাসালাটাকে মিলিয়ে ফেলি। অনেকে ভাবে আমার উপর তো জাকাত ফরজ নয়, তাই আমার প্রতি কোরবানিও ওয়াজিব নয় বা সুন্নাহ নয়। এখন প্রশ্ন হলো, আসলে কতটুকু সম্পদ হলে আপনাকে কোরবানি দিতে হবে? নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি দেওয়া তার জন্য কর্তব্য হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত বড় হুঁশিয়ারি কথা বলা হয়েছে। এজন্য নেসাব পরিমাণ সম্পদ কতটুকু থাকলে কোরবানি দিতে হবে, কতটুকু না থাকলে কোরবানি দেওয়া লাগবে না, এই সম্পর্কে আজকে বিস্তারিত বলে দিচ্ছি। অনেকে আমরা না জানার কারণে এই ভুলটা করে ফেলি। নেসাব এটা কিন্তু স্বর্ণের নেসাব না, স্বর্ণের জাকাতের নেসাব না। বা জাকাতের নেসাব হলো কি 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা, অথবা এই পরিমাণ ক্যাশ টাকা 1 বছর থাকলে তার প্রতি জাকাত ফরজ হয়। আর কুরবানির নেসাব হলো তার প্রয়োজনের অতিরিক্ত যেই সম্পদটা আছে, প্রয়োজনের অতিরিক্ত, সেটা কেমন? যে একজন মানুষ জীবনে চলাফেরা করার জন্য তার প্রয়োজনীয় যা যা লাগে, যেমন একটা ঘর লাগে, একটা ঘরের ভিটা লাগে, তার থাকার জন্য তার প্রয়োজন অনুযায়ী 1-2টা খাট লাগে, 1-2 সেট কাপড় চোপড় প্রয়োজন হয়, বা আসবাবপত্র প্রয়োজন হয়, এরকম যেগুলি একবারে নিডি প্রয়োজনীয় জিনিস, এই প্রয়োজনের অতিরিক্ত তার যে সম্পদ, যেমন তার ঘরের ভিটা বাদেও কয়েকটা জায়গা জমিন আছে, তার পোশাক 5 সেট হলে যথেষ্ট, সেখানে 15 সেট আছে, তার একটা ঘড়ি হলে যথেষ্ট, সেখানে 10টা ঘড়ি আছে, তার একটা মোবাইল হলে যথেষ্ট, সেখানে তার 2টা মোবাইল আছে, তার একটা গাড়ি হলে যথেষ্ট, সেখানে তার 2টা গাড়ি আছে। এরকম প্রয়োজনের অতিরিক্ত যেই এক্সট্রা যে সম্পদটা, চাই সেটা আসবাবপত্র হোক, চাই সেটা জমি হোক, চাই সেটা ঘর হোক, চাই সেটা আপনার টাকা পয়সা হোক, প্রয়োজনের অতিরিক্ত ব্যবসা বাণিজ্যের পণ্য হোক, এগুলি যদি আপনার মূল্য যদি 52.5 ভরি রূপার সমতুল্য হয়, এবং সেটা যদি 1 বছর পরিপূর্ণ হওয়া লাগবে না, ওই সম্পদের মালিক তিনি যদি 10, 11, 12 এই 3 দিন জিলহজের মাসের এই 3 দিনে যে কোনো একদিন যদি এই পরিমাণ সম্পদের মালিক থাকে, তাহলে তার প্রতি কোরবানি করা কর্তব্য, ওয়াজিব হয়ে যায়। এখন 52.5 ভরি রূপা বা 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ মূল্য তার কাছে থাকলে তার প্রতি কোরবানি ওয়াজিব হয়ে যায়। মনে করুন আপনার আসবাবপত্র প্রয়োজনীয় থাকার পরেও, প্রয়োজনীয় জিনিসের পরেও আপনার জমি আছে, যে জমির দাম 2 লক্ষ টাকা, অথচ 52.5 ভরি রূপার দাম 1 লক্ষ টাকা। প্রয়োজনের অতিরিক্ত আপনার কাছে আরও এক্সট্রা মোবাইল আছে, এক্সট্রা ঘড়ি আছে, এক্সট্রা পোশাক আছে, এক্সট্রা আপনার ফ্রিজ আছে, কারো ঘরে ফ্রিজ একটা হলে যথেষ্ট, কারো ঘরে 2টা আছে। এরকম অতিরিক্ত সম্পদগুলো যদি 52.5 ভরি রূপার সমতুল্য হয়ে যায়, তাহলে তার প্রতি একটি কোরবানি ওয়াজিব হয়ে যায়। এবং এই সম্পদ 1 বছর স্থায়ী থাকা শর্ত নয় জাকাতের মতো। এই সম্পদ 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিনের যে কোনো একদিন এই সম্পদের মালিক হলে তার কোরবানি ওয়াজিব হয়ে যায়। যদি তার ব্যবসায়িক সম্পদ থাকে, এটাও যদি এই পরিমাণ হয়, 52.5 ভরি রূপার সমতুল্য যদি তার ব্যবসায়িক সম্পদ থাকে, কিংবা ব্যাংকে জমা ক্যাশ থাকে, কিংবা ব্যাংকের মধ্যে আপনার অনেকে সঞ্চয় করে, অনেকে এফডিআর করে, অনেকে বিভিন্ন সিস্টেমে রাখে, 5 বছর, 3 বছর, 10 বছর, এগুলি যদি জমা থাকে, এই 52.5 ভরি রূপার সমতুল্য যদি সম্পদ তার কাছে থাকে, একটা কুরবানি তার প্রতি ওয়াজিব হয়ে যায়। কুরবানির কথা শুনলেই অনেক যোগ্য ব্যক্তিরা পর্যন্ত ভয় পেয়ে যায়, আমি কুরবানি কিভাবে দিব। আসলে কুরবানি মানে এটাই না যে আপনাকে 2-3 লক্ষ টাকা দিয়ে একটা গরু ক্রয় করে কুরবানি দিতে হবে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার 20,000, 30,000, 40,000, 1 লক্ষ, 2 লক্ষ, যার যেমন সামর্থ্য আছে সে তত বড় কোরবানি দিবে। মিনিমাম ছোট 1 বছরের একটা ছাগলও যদি আপনি 8-10,000, 12,000, 15,000 টাকা দিয়ে ক্রয় করে কুরবানি আদায় করেন, আপনার কুরবানির কর্তব্য হক আদায় হয়ে যাবে। এই মশালাটি আমরা অনেকে বুঝি না, যে আমরা কুরবানি ভাবি যে অনেক পয়সার খরচ, কুরবানি ভাবি যে আমাদেরকে গরু দিতেই হবে। কিন্তু আপনার সামর্থ্য যদি কম থাকে, কিন্তু কুরবানি করা কর্তব্য, তাহলে আপনি একটি ছাগল 1 বছর মিনিমাম বয়সী, কিংবা একটি ভেড়া 1 বছর বয়সী 8-10,000, 12,000, 15,000, 20,000-এর মধ্যে আপনি সামর্থ্য অনুযায়ী ক্রয় করে দিলেই আপনার কুরবানির হক আদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের পরিবারের কয়েকজন রয়েছি, আমরা কোরবানি দেওয়ার মতো উপযুক্ত,
কিন্তু সবার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি আদায় করলে কোরবানি হবে কি না, এবং কোরবানির জন্য 7 নাম হওয়াই কি জরুরি, এর কম দেওয়া যাবে কি না, এ সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বললে উপকৃত হব। জি ভাই, চমৎকার প্রশ্ন করেছেন আপনি যে আসলে একটি পরিবারে যদি কয়েকজন কোরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকে, যেমন একটি পরিবারে 3 ভাই আছে, তার বাবা আছে, বাবারও সম্পত্তি আছে, ভাইদেরও সম্পত্তি আছে, সবাই রুজি কামাই করতেছে, সবাই কোরবানি দেওয়ার তৌফিক আছে। এখন তাদের পক্ষ থেকে সবাই মিলে যে কোনো একজন একটা নামে কোরবানি, একজনের পক্ষ থেকে কোরবানি করলে আদায় হয়ে যাবে কিনা, বা একটা খাসি কোরবানি করে দিলে আদায় হয়ে যাবে কিনা, এই ধরনের অনেক সম্মুখীন আমাদের দেশে আমাদের ভাইয়েরা হয়ে থাকে এবং তাদের মনে প্রশ্ন জেগে থাকে। আসলে দেখুন, কোরবানিটা হলো আল্লাহর খুশির জন্য। কুরবানিটা একমাত্র আল্লাহর খুশির জন্য, এটা একটা ইবাদত। এটি বছরে একবার করার সুযোগ আসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত গোশত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় হলো তাকওয়া। আমরা যে কুরবানি করি এটার রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় হলো তাকওয়া, ফরহেজগারিতা। এখন ভাইদের মধ্যে সবাই মিলে একটা করে দিলেই হবে নাকি আলাদা আলাদা দিতে হবে, এই সম্পর্কে ইসলাম কি বলে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কুরবানি আদায় করে না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন, যে ব্যক্তি অর্থাৎ যার সামর্থ্য আছে, সে যদি সামর্থ্য থাকার পরেও কোরবানি না করে, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এই হাদিসের মাসআলায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ফকির এই ইমামদের মতে, যে স্কলারদের মতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে, যে যা প্রত্যেক ব্যক্তি, পরিবারের প্রত্যেক ব্যক্তি যদি আলাদা আলাদা কোরবানি দেওয়ার উপযুক্ত হয় এবং সামর্থ্যবান হয়, কুরবানি দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে প্রত্যেককেই আলাদা 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 কুরবানি দিতে হবে, তাদের জন্য কর্তব্য। সবার পক্ষ থেকে একটি খাসি বা সবার পক্ষ থেকে গরুতে এক নাম দিলে আদায় হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যার সামর্থ্য আছে না দিলে যেন ঈদগাহে না আসে। এই হাদিসের প্রেক্ষাপটে ওনারা এই কথা বলেছেন। আবার অন্যান্য স্কলার যারা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাবের ইমামদের মতে যে সবার পক্ষ থেকে একটি কোরবানি আদায় করলে কবুল হয়ে যাবে। ওনারা আবার একটা হাদিস এনেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে যিনি কোরবানি সবার নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে তিনি করেছিলেন। এই জন্য ওনারা বলেছেন, তা এটা হলো একটা ইখতিলাফি মাসালা, মত পার্থক্য মাসালা। আমরা যারা উপমহাদেশে, এই দেশে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, হানাফি ফিকহের অনুসারী, তা আমাদের উচিত হবে, আর এটা দেওয়াও তো সওয়াবের কাজ, আল্লাহর খুশি নৈকট্য লাভ করে। যদি আপনার সামর্থ্য থাকে, কেন আপনি দিবেন না? কেন আপনি কৃপণতা আদায় করবেন, কৃপণতা করবেন? বছরে একবার যেহেতু সুযোগ এসেছে, দিলে তো একই পরিবারে যদি কয়েকজন সামর্থ্যবান হয়, কয়েকজনে যদি কোরবানি আদায় করে, তারাও তাদের ঘরের মধ্যেও আল্লাহর এই নিয়ামতের জিয়াফত আসলো, এবং প্রতিবেশীরাও একটু বেশি পেল, গরিবরাও একটু বেশি পেল, আত্মীয় স্বজন একটু বেশি সাদকা পেল। এই দিক থেকে আমার মনে হয় এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই মাসালাটা, ওনার এই মতটা রাসূলের এই হাদিস অনুযায়ী, এবং রাসূল যেহেতু হুঁশিয়ারি করেছেন যে ঈদগাহ যেন না আসে, তো একই পরিবারের যদি এক ভাই ব্যবসায়ী, আরেক ভাই চাকরিজীবী, আরেক ভাই প্রবাসী, আবার বাবার জায়গা জমিন, বাবার সম্পত্তি আছে, তো 4 ভাই মিলে আপনারা চাইলে একটি গরু ক্রয় করে সেখানে 4 জনের পক্ষ থেকে দিতে পারেন। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে একটি গরুতে 7 নাম এর কম দেওয়া যাবে কি না। আমরা অনেকে মনে করি যে 7 জন শরিকই হতে হবে, 7 জনের কম হতে পারবে না। আসলে এটা ভুল ধারণা। এক একটি গরুতে, এক একটি উটে, এক একটি আপনার যে মহিষে 7টি নাম হতে পারে, কমও হতে পারে, 1 জন হতে পারে, 2 জনের পক্ষ থেকে হতে পারে, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, যে কোনো ফিগারে, তবে সর্বোচ্চ 7 উপরে দেওয়া যাবে না। গরু বলেন, উট বলেন, মহিষ বলেন, সর্বোচ্চ 7 নাম আপনারা দিতে পারেন। 4 ভাই বা বাবা মিলে যদি আপনারা একটা গরুতে 7 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে, 4 জনের পক্ষ থেকে দিয়ে দেন, তাহলে কিন্তু সবার কোরবানিটা সুন্দরভাবে আদায় হয়ে যাচ্ছে। তো কিন্তু ছাগল, ভেড়া, দুম্বা, এখানে একটি নাম একজনের পক্ষ থেকে, এখানে অতিরিক্ত 2-3 শরিকানা হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কাজ করলে ইসলামের উপকার হয়, গরিবরা বেশি পাবে, আত্মীয় স্বজন বেশি পাবে, নিজের ঘরেও জিয়াবত বাড়বে, সেই কাজ করার তৌফিক দান করুন। আমিন।